বাচ্চাটা ফেডো 3 মাস বাচ্চা ফেডো পরে আমি মালা ডাক্তারি করে আগে নাতির ঘরে পুতি হয়েছে নাতি হয়েছে খুব বড় ফুলাটা আগে হয়েছে পরে যারা রোল মেলে হয়েছে তো মনে হচ্ছে রোল মেলে হইব না তো হয়েছে পরে আলতা করছি পরে কইছে কি বাচ্চাটা উল্টা তো বাচ্চাটা উল্টা মাসে আইতে 5টা এক্সার করাইছি আলতা করাইছি 5টা বাচ্চার মাঝে উল্টা ওষুধ দিছে বাচ্চা বলে ঘুরবো তো বাচ্চা ঘুরবো যেমন তে এনে আইতাছি আপা কোনো যাইতাম বাচ্চা কিন্তু সিজার হইব না রোল মেলে আমি উড়াই আমার মায়ের জামাইরে আনাইছি খবরটা আনায়া ডাক্তারের বাহানো লইছে যেরকম কি আন্টি অনেক কি করবেন বাচ্চাটারে যে রোল মেলে হইতার না সিজার লাগবো তুমি আমার উপরে ভরসা রাখো তো ডাক্তার কইছে আমার উপরে ভরসা রাখো মায়েরা কইতেছে বড় মা আমার মায়া কিন্তু বড় মা ডাকতো তা আমি 2000 সালেতে তার লোকের সম্পর্ক আমি রুগী আনতাম যাইতাম পরে কয় কি বড় মা আপনি কি কইন আপনি আমার সিজারের বাচ্চারা ওইবার রোল মেলে তুমি কোনো চিন্তা করো না তুমি আমার বড় মা ডাকছো না তোমার বাচ্চারা আমি রোল মেলে ওয়াই তা আচ্ছা ভালো কথা তো ওখানে তারিখ দিছে 15 তারিখ দিছে পরে যে আমি ফোন দিছি এতেবারে গেছে বুধবারে ফোন দিছে আপা কইছে হাসপাতাল আছে পিতলের গিয়ে জানি কি হয়েছে এখন পাশে এক্সার করাইছি অপারেশন করাইছি আচ্ছা অপারেশন করাইছে পরে যারা কয় কি তুমি লয়ে যাও তো লয়ে যাও পরে আমি আপা তো বেদনা উঠছে কি করতাম লয়ে যাও তুমি তখন লয়ে আইসি যারা আমি দেখুন আপনারা ডাক্তার নাই গিয়ে আপনারা রাখতে পারেন নাকি পরে কখন আপনারা সই দিন পরে আবার মাইয়া সই দিছে আমি সই দিছি আমার মায়ের জামাই সই দিছে পরে যারা কইতেছে আপনারা চিন্তা করেন না যে বাচ্চা রোল মেলে হইব বাচ্চা উল্টা বাচ্চা আপনারা লোন মেলে কি পাইবেন কখনো কোন যদি না পারেন আমি সিজারে লই যাই পরে আমরা পারাম তো বাচ্চারা ঠ্যাংডি হয়েছে ঠ্যাংডি বাড়িছে আগে উল্টা বাচ্চা ঠ্যাংডি বাড়িছে পরে ডানাডি আটকে রয়েছে ডানাডি আটকে রয়েছে পরে এই ডানাডি টাইনে বা করছি খিরসায় টাইনে বা করছে পরে মাথা আটকে রয়েছে বাচ্চাটা জেতা দেখছি বাচ্চাটা জেতা লড়তাছে বাচ্চাটা হে বাচ্চাটা গলার মধ্যে গলা যখন বাজ্যা গেছে গা পরে এইবার মুসুরছে মুসুরিয়া বুতো আধা ঘন্টা লাগছে খালি মাথাটা বাহুরতে বাচ্চাটা কইছে পরে দফন গেছে পরে বাচ্চা কইছি আমি আপা কি করতেছো এটা অক্সিজেন দিলে সব ঠিক হয়ে যাবে আল্লাহ করুন আল্লাহর উপরে ভরসা রাখুন আমি বাচ্চা মরে গেছে গা আল্লাহর উপরে ভরসা করলে কি লাভ হইব মরা বাচ্চার আল্লাহ ডাকলে লাভ হইব আমি নামাজ পড়ে আর আমি যাওয়ার আল্লাহ রুফুটা আল্লাহ দেও গেছি যে না আমার বোনের কোলো মায়া মা অক্সিজেন দিতেছে আলো দিতেছে মরাটার আলো দিলে কি লাভ আছে বাচ্চাটা বলছে মানে আমি নাতি জিয়ের ঘরে নাতি আমি সহ্য করে যাইতেছি মানে আপনারা কি বিচার করবেন আপনারা করুন আমার সামনে যেটা মায়াটা মারা গেছে আমি মায়ের ঘরে নাতি আমি সহ্য করে যাইতেছি আপনার ঘরে বিচার আপনার ঘটাই দিচ্ছি আপনারা কিভাবে বিচার করবেন প্রশাসনের কাছে কি দাবি এটা বলেন আপনারা কি করবেন আমরা বাচ্চারা হাসপাতাল করছে আলতা যা লাগে সব করে আপনার নরমাল ডেলিভারিটা কে করাইছে নাম বলেন নার্সের নামটা তো আমি জানি না মালা ডাক্তারনি ছিল না তাহলে কে করাইছে নির্দেশ নিজে হাতে করছে দুইটা মাইয়া আপনাদের কাছ থেকে বন্ড সই কে নিছে তারা নিছে ওই যে মেয়েরা নিছে নার্সেরা নিছে যারা নার্সেরা নিছে তাহলে তাহলে নরমাল দূর করে নিছে এখানে কোনো ডাক্তার ছিল ডাক্তার তারাই বলে রুগী সামালে তারাই বলে ডাক্তার কোনো কিছু করে না আমরাই সব সামালি আচ্ছা এখন আপনার দাবি কি প্রশাসনের কাছে দাবি কি প্রশাসনের সাথে তারা কি বিচার করবা মানে বিচার করে দেব বিচার হবে হলো মারছে তারা নিজে হাতে মারছে নালে আমার কইলো না কেলে যাচ্ছি যারা নিবার লাগিয়া তারা কেলে রোল মেলে কইছে বাচ্চা আইবো ওই হেরা বাচ্চাটারে কেলে ক্ষতি করলো যেটা বাচ্চাটারে কেলে মারলো মাথাটা আটকে গেছে গা তো তারা কইতেছে বাচ্চাটা হয়েছে কারণে মারা গেছে বাচ্চাটা মলো নইলে আমি যদি সিজার করতাম তো বাচ্চাটা মলো নইলে। আচ্ছা আপনারা কোন জায়গা থেকে আসছিলেন? আমরা গরগুরে মাস্টারবাড়ি ফেরামল 3 নম্বর গেটের সামনে তাইছি। আপনার নাম কি? আমার নাম কোহিনুর। বাচ্চার মায়ের নাম কি? বাচ্চার মায়ের নাম সোনিয়া। তার স্বামীর নাম কি? স্বামীর নাম আরিফুল ইসলাম। স্বামীর নাম আরিফুল ইসলাম। তাহলে আপনার পৌরসভায় পড়ছে। পৌরসভার কত নং ওয়ার্ড? 7 নম্বর। পৌরসভার 7 নং ওয়ার্ড। 7 নং। কোন কারখানার সাথে? ফেরামল 3 নম্বর গেটের সামনে। আচ্ছা কার ভাড়া থাকেন? না না আমার নিজস্ব বাড়ি। নিজের বাড়ি। আনোয়ার হলো মামাতো ভাই। আনোয়ার আমার চাচা, আনোয়ার ব্যাপারী জামাত। আনোয়ার ব্যাপারী হলো ফুপলা রাস্তার আঙ্গবাড়ির উপর ফুপলা। আপনারা এইখানে আসেন কেন? মামা তো হাসপাতাল। না এই ডাক্তার নিয়ে চিকিৎসা করে দিছে। আগে বাচ্চাটা হইছে না। হ্যাঁ আগের বাচ্চা হইছে, এই বাচ্চা কইছে হ্যাঁ অনলাইনে চিকিৎসা করে দিব। বাচ্চা হ্যাঁ আইবো। আমার কোনো ফিল নিবার দিছে, আমি ফোন করে কইছি যে বাচ্চা সিজার নিয়ে উন্নয়ন না করছে। বাচ্চাটার মা কোথায় এখন? বাচ্চাটা মা সিরিয়াস অবস্থা, মেডিকেল হাসপাতাল আছে, সদর হাসপাতাল চিরপুর রাখে না। তার অবস্থা ভালো না? তার অবস্থা ভালো না, ব্লাড দিতেছে। ব্লাড দিতেছে যে চিরপুর হাসপাতাল অনেক ফোন দিছে, অনেক না হচ্ছে, এনে রাখতো না, তার অনেক হাসপাতালে দিতেছে। বাচ্চাটার মা আপনার কি হয়? আমার মাইয়া, আমার ওই যে উনি আমার বাপ। আচ্ছা পরে হুন নাইছে কি শুনছেন আয়শা? কি শুনছে যে মারা গেছে?
পরে কি কেউ কোনো জব দেয় না সব পালা আর দিয়ে? ওই যে আমার সবাই আছে ভিতরে? পাশের তালা লাগাই দিছে? ভিতরে তালা দেওয়া? ভিতরে তালা দেওয়া আর পাবলিক আমার লগে ঝগড়া এই এলাকা এলাকার ব্যক্তি আছে ঝগড়া করে আঙ্গুল বলতেছে এতে বিভিন্ন যাইতাম এতে ঝগড়া। যাইতাম হুমকি দেখাইতাছে আঙ্গরে তালা দিয়ে চলে গেছে। হয় না তালা দেওয়া ভিতরে আছে আর ওই পাশের লোকের আঙ্গরে হুমকি দেখাইতাছে এতে যাইতাম সরে যেতাম গাইতে আঙ্গর আর উল্টা এই বাচ্চাটা মনে করুন যে ইয়া হয়েছে যে দুনিয়াতে আইসি এই বাচ্চাটা আমার নাতি, ঠিক আছে। মানে মনে করেন যদি ইয়ার আগের থেকে পরিস্থিতি ইয়ার বাচ্চারা নর্মালি না হয় থাকতো তাহলে আমার কোথাও আমি ডেলিভারি করে লিয়ে যেতে অন্য হলে সিজারে লিয়ে যেত। মানে হেরা বেশি পণ্ডিত করে হেরা এই বাচ্চাটার এই অবস্থা করছে। এমন অবস্থা মনে করুন বাচ্চাটা জীবিত আছে, দুনিয়ার মধ্যে আইসি বাচ্চাটা জীবিত, ঠিক আছে, লড়তাছে কান্না করতেছে। এই বাচ্চাটা পরে এই যে বাচ্চাটা আটকে গেছে পরে হ্যাঁ গাড়ির মধ্যে মুসুরা দিয়ে পরে বাচ্চাটা প্রসাব করছে। এই পরে বাচ্চাটা দুনিয়াতে আওয়ার পরে আর কোনো ইয়ার নেই, বুঝবেন নেই। পরে কইতেছে আমার মেয়ে কইতেছে তো আমার মেয়ের বাচ্চাটা অক্সিজেন দেয়, আমার বাচ্চাটা অনেক জীবিত আছে। তারপর তোমার বাচ্চা কোনো সমস্যা নেই, তোমার বাচ্চা জীবিত আছে, তোমার বাচ্চা একটু পরে জ্ঞান কিন্তু হ্যাঁ এই সান্ত্বনা দেয়। থেকে মালা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে আসি। পরে মালা ডাক্তারি বলছে যে ওটা বাচ্চা আমরা নর্মালি ডেলিভারি করতে পারবো। আমরা বলছি যে রিক্স হইলে আমরা রিক্স নিব না, অন্য এনে গিয়ে সিজার করবো, যেহেতু ওটা বাচ্চা ওটা রিক্স নিব না। মালা ডাক্তারি বলছে যে আমার উপরে বিশ্বাস রাখো, আমি নর্মালি ডেলিভারি করাই দেবো। আজকে শনিবার মালা ডাক্তার নিয়ে আসে নাই, তো ফোন দিচ্ছে যখন আমার ব্যথা উঠছে বিকালবেলা, ব্যথা ওঠার সাথে সাথে আসছে। ফোন দেওয়ার সাথে সাথে বলছে যে ইমার্জেন্সি লয়ে আয় পড়ো, অথচ ওই ঢাকা এনে কোনো ডাক্তার কেউ নাই গিয়া, নার্স এরা নতুন, ওরা অভিজ্ঞতা নাই গিয়া। তাও ঢোকার সাথে সাথে আমার স্যালাইন দিছে। আমি বারবার বলছি যে আমি সিজারে যাইবো, আমি নর্মাল ডেলিভারি করবো না, আমার বাচ্চা উল্টা। বলছে যে আমরা উল্টা ডেলিভারি করাইতে পারি, তুমি ভয় পাইও না। সাথে সাথে স্যালাইন দেওয়ার পরে ব্যথা ইয়া হয়েছে, কিন্তু পরে কি করতেছে আমি বারবার বলছি যে আমি সিজারে যাইবো, অন্য হসপিটাল যাইবো, অন্য করে না কোনো ডাক্তার নাই, কেউ নাই, আপনারা পারবেন না। ওই নার্সেরা বলতেছে যে আপনি ভয় পেন না, আমরা পারবো। কিন্তু বাচ্চা আমার পেটের ভিতরে জীবিত ছিল, লড়াচড়া করছে, বাচ্চা আসে হয়েছে, পরেও হার্টবিট ছিল, কিন্তু বাচ্চার মাথায় মুসুর মারছে, মুসুর মাইরা হেরা সাথে সাথে বাচ্চার দম গেছে গা। আমার বলতেছে চিন্তা করো না, তোমার বাচ্চা জীবিত আছে, অথচ আমাদের রিপোর্ট যা ছিল সব নিয়ে লুকায় রাখছে। আমি বারবার বলতেছি ওরে দেখেন, ওরে অক্সিজেন দেন, ওরে থাকা দেন, আমি জীবিত আছি কিনা, কিছুই করে না, আমার গলা করে দেখায় নাই। আর নর্মাল ডেলিভারি উল্টা মনে করার কাম আমি করছি, কিন্তু ওরা বলছে যে আমরা পারবো, নাহলে আমরা সবাই বলছি যে সিজারে যায় দরকার লেগে। আমরা থাকতে চাই নাই, ওরা জোর করে রাখছে, রাখতে আমার বাচ্চাটারে মাইরা লাগছে। আমার বাচ্চা জীবিত ছিল, আমি বিশ্বাস চাই। গত বছর বা 1 বছর 1.5 বছর পূর্বে এখানে সোনাগড়ের একটা মহিলা মারা গেল। এই বাচ্চা ডাইনোসর নাকি বের করার পরে মাটা মারা গেল। গরিব মানুষ, গরিব কোনো পদক্ষেপ কোনো কিছু পাইলো না, আইনি সহযোগিতা হয়তো নিতে চাইছিল কিনা জানি না, এটার কোনো প্রতিকার হলো না। তারপরে আবার কিছুদিন পর আরেকটা ঘটনা, এই প্রতিনিয়ত যে আজকে একটা ঘটনা ঘটলো, এই যে বাচ্চাটা, শিশু বাচ্চাটা মারা গেল। সবাই যারা প্রত্যক্ষ ছিল সাথে গার্জিয়ান ছিল মহিলা, তারা বলতেছে গার মধ্যে মারিয়ে ফেলাইছে। এগুলোর প্রতিকার আইনগতভাবে আপনারা নেন, এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ, গ্রামবাসী হিসাবে, এলাকাবাসী হিসাবে। সোনোগ্রাফি করতে পারেন, আলটা করে ডাক্তারে। আপনার এখানে কোনো ক্লিনিক নেই, আপনি যখন দেখলেন তার বাচ্চার উল্টা হয়েছে, তখন তো আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে ঠিক আছে আপনার বাচ্চা যেহেতু একটু সমস্যা, আপনি ভালো কোনো হসপিটালে যান, ট্রিটমেন্ট নেন। আপনারা বলছেন যে আপনি কোথাও যান না, এখানে এসে আমার কাছে এসে শুধু অর্থভাবে টাকার জন্য যদি এগুলো করেন, মানুষ একটা জীবন নষ্ট করলেন, যে হত্যা করলেন, বলেন আপনি কোথাকার সরকারি চাকরিজীবী? আপনি গভর্নমেন্ট জব যাই কিছু করেন, এখন আমি পুলিশের চাকরি করি, আমি যদি কই রাষ্ট্র চালামো তাহলে হবে না আমার। আপনি যে পদে ছিলেন ওইখান থেকে রিটায়ার করে চলে আসছেন, আপনি কোথাও বেসরকারি কোনো ক্লিনিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, আপনি ডাক্তারের সহকারী হিসেবে। তো আপনি তো এখানে বাচ্চা ডেলিভারি নর্মালি করার হিসেবে তো করতে পারেন না, আপনার সরকার কোনো
জি আপনার মেয়ের সিজার করেন বাংলাদেশ মেডিকেল